বিশ্বের এলএনজি বাজারে এখন চলছে একচ্ছত্র আমেরিকান রাজত্ব। 10 বছর আগে যা ছিল শূন্যের কোঠায়, আজ তা বিশ্ব অর্থনীতি ও ভূ রাজনীতির নিয়ামক। কাতার ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে এখন যুক্তরাষ্ট্রের হাতে বৈশ্বিক গ্যাস সরবরাহের মূল চাবিকাঠি। কিন্তু কিভাবে ঘটল এই আমূল পরিবর্তন? আর বিশ্বজুড়ে মার্কিন এলএনজির এই একক আধিপত্যর আসল রহস্যটাই বা কি? মাটির নিচ থেকে তোলা প্রাকৃতিক গ্যাসকে প্রক্রিয়াজাত করে যখন -162 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অতিশয় ঠান্ডা করা হয়, তখন তা তরলে পরিণত হয়। এই তরল রূপকেই বলা হয় এলএনজি। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা ও সার উৎপাদনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এবং কয়লা বা তেলের তুলনায় কম কার্বন নির্গমনকারী পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে নিজস্ব গ্যাস সম্পদহীন দেশগুলোর কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিশ্বের এই এলএনজি বাজারই এখন একক মার্কিন রাজত্ব। এনার্জি ইনস্টিটিউটের 2026 সালের রিপোর্ট অনুযায়ী 2025 সালে বিশ্বজুড়ে এলএনজি সরবরাহ বেড়েছে প্রায় 1.2 ট্রিলিয়ন ঘনফুট। চমকপ্রদ তথ্য হল, এই বৃদ্ধির প্রায় 93% এসেছে এককভাবে যুক্তরাষ্ট্র থেকে। 2015 সালে যুক্তরাষ্ট্রের এলএনজি রফতানি ছিল 0.3 ট্রিলিয়ন ঘনফুটেরও কম, অথচ 2025 সালে তা লাফিয়ে দাঁড়িয়েছে 5.2 ট্রিলিয়ন ঘনফুটে, যা একক দশকের ব্যবধানে 200 গুণেরও বেশি বৃদ্ধি। অপরদিকে প্রতিদ্বন্দ্বী কাতারের রফতানি 3.9 ট্রিলিয়ন এবং অস্ট্রেলিয়ার 3.7 ট্রিলিয়ন ঘনফুটে এসে ঠেকেছে। ফলে বর্তমানে বিশ্ব এলএনজি বাজারের 4 ভাগের 1 ভাগের বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে। আমেরিকার এই রকেট গতির উত্থানের মূলে রয়েছে শেল গ্যাস বিপ্লব। আধুনিক প্রযুক্তির সাহায্যে স্বল্প খরচে বিপুল গ্যাস উত্তোলনের সুফল পেয়েছে ওয়াশিংটন। এর উপর মেক্সিকো উপসাগরী উপকূলে থাকা বিশ্বমানের পাইপলাইন, পোর্ট অবকাঠামো আর নমনীয় রফতানি চুক্তি মার্কিন এলএনজিকে আন্তর্জাতিক বাজারে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। যেসব টার্মিনাল একসময় বিদেশ থেকে গ্যাস আমদানির জন্য তৈরি হয়েছিল, সেগুলোকেই দ্রুত রফতানি কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। লুইজিয়ানার প্লাকেমিন্স এবং কর্পাস ক্রিস্টি স্টেজ 3 প্রকল্পের অবদান এতে সবচেয়ে বেশি। আইইএ এর তথ্য মতে 2025 সালের বৈশ্বিক সরবরাহ বৃদ্ধির 60% বেশি এসেছে কেবল এই প্লাকেমিন্স প্রকল্প থেকেই। মার্কিন এলএনজির সবচেয়ে বড় ক্রেতা এখন ইউরোপ। 2025 সালে যুক্তরাষ্ট্রের মোট এলএনজি রফতানির প্রায় 68% গেছে ইউরোপীয় দেশগুলোতে। প্রতিদিন গড়ে 10.3 বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে ইউরোপের আগের পাইপলাইন নির্ভর জ্বালানি ব্যবস্থাকে রীতিমতো বদলে দিয়েছে ওয়াশিংটন। রাশিয়ার উপর নির্ভরতা কমানোর পর ইউরোপের প্রধান ভরসা এখন মার্কিন নমনীয় এলএনজি চুক্তি। বর্তমানে আন্তর্জাতিক গ্যাস বাণিজ্যের 55% হচ্ছে এলএনজির মাধ্যমে। অর্থাৎ একসময় বিশ্ব গ্যাস বাজার আঞ্চলিক সীমানায় বন্দী থাকলেও মার্কিন এলএনজির বদৌলতে তা এখন পুরোপুরি বৈশ্বিক রূপ নিয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাস, চলতি দশকের শেষ নাগাদ বিশ্বের মোট এলএনজি বাজারের 1/3 চলে যাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। তবে মুদ্রার উল্টো পিঠও রয়েছে। একদিকে নতুন টার্মিনাল নির্মাণে বিপুল অঙ্কের বিনিয়োগের ঝুঁকি, অন্যদিকে রফতানি বাড়ায় আমেরিকার অভ্যন্তরীণ গ্যাসের দামও এখন আন্তর্জাতিক ওঠানামার মুখোমুখি। গ্যাস বাজারকে আন্তর্জাতিকীকরণের মাধ্যমে ওয়াশিংটন কি তবে বিশ্ব জ্বালানির একক নিয়ন্ত্রক হয়ে উঠছে, নাকি অভ্যন্তরীণ বাজারের চাপ ও বিশাল বিনিয়োগের বোঝা ভবিষ্যতে এই প্রবৃদ্ধির গতি থামিয়ে দেবে? সময়ই বলে দেবে যুক্তরাষ্ট্রের এই গ্যাস ডিপ্লোম্যাসি বিশ্ব অর্থনীতিকে কোনো নতুন সংকট নাকি সমাধানের দিকে নিয়ে যায়।